শুভ নববর্ষ 1432 বঙ্গাব্দের আগমনে সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। ঈশ্বর করুক এই আগামী বছরটা আমাদের সবার জন্য অনেক উন্নতি আর আনন্দ নিয়ে আসুক। আচ্ছা, নববর্ষ বললে আপনাদের কি মনে পড়ে? আমার তো ছোটবেলাকার স্মৃতি আর সেই নস্টালজিয়াতে ফিরে যেতে ইচ্ছা করে। আগে বাড়ি ভর্তি আগেকার সময় আসতো অনেক মিষ্টির বাক্স। ভাই বোনেরা মিলে ছুটে গিয়ে দেখতাম কি কি মিষ্টি আছে, কার কোনটা ফেভারেট আগেই নিয়ে খেতে শুরু করতাম। স্নান করে নতুন জামা কাপড় পরে, রং বেরঙের সুতির জামা কাপড় যেটা চৈত্র সেলে কেনা হতো, সেগুলো পরে ভাই বোনেরা মিলে বাবার হাত ধরে বেরিয়ে পড়তাম সব পাড়ার কাকুদের দোকানগুলোতে হালখাতার মিষ্টি আর ক্যালেন্ডার আনতে। সবার আগে দেখতাম এবছর দুর্গাপুজো কবে পড়েছে, ছুটিটা কবে আসবে দুর্গাপুজোর, এই আর কি দিন গুনতে শুরু করা পুজোর জন্য। আর বিকেলবেলা বাবা মার হাত ধরে ভাই বোনেরা মিলে বা কাকু কাকিমাও নিয়ে যেত, হাত ধরে সেই কাছে গাজনের মেলা বসতো, সেখানে গিয়ে নানা রকম খেলাধুলো, চড়কের দোলনায় চড়া, নাগরদোলায় চড়া, নানা রকম মিষ্টি মন্ডা খাওয়া, সে এক আলাদাই অনুভূতি। বাড়িতে সেই খাসির মাংস, মাছের ঝোল সবাই মিলে দাদু ঠাকুমা সবার সঙ্গে বসে হাসতে হাসতে আড্ডা দিতে দিতে খাওয়া। হ্যাঁ, মাঝে মাঝে কারেন্ট অফ হয়ে যেত, তখন কলকাতায় কারেন্ট অফটা প্রায়ই হতো। তখন সেই ঠাকুমা মা হাওয়া করতে শুরু করলো, আর গরমে ঘেমে ঘেমেই পাটার মাংসটা পুরো একেবারে নিকেশ করে ফেলা। সেই দিনগুলো বড় আনন্দের, বড় মধুর। আজও যখন একা বসে থাকি এই নস্টালজিয়া দারুণ লাগে। এখনও নববর্ষ আমরা উদযাপন করি। এখন হালখাতার ট্রেনটা অনেকটা সফিস্টিকেশন হয়ে গেছে। এখন আমরা ওই ভজহরি মান্না বা ভূতের রাজা দিলবর ওখানে গিয়েই মোটামুটি দুপুরের খাবারটা নিকেশ করি। আসলে বাড়িতে সময়ও কম, আর ঠাকুমা দিদিমাদের মতো রান্নার হাতটাও পাওয়া যায়নি। তার মধ্যে বিকেলবেলা এখন তো গাজনের মেলা আমাদের এখানে আর দেখতে পাই না, কলকাতায় তো খুব একটা খোঁজ খবর পাই না। সেই জন্য মলেই একটু ঘোরা, আশেপাশে একটু ঘোরা। আপনারাও শেয়ার করে কমেন্টে জানাবেন নববর্ষ আপনাদের এবার কেমন উদযাপন হচ্ছে, আর ছোটবেলার সঙ্গে এখনকার কতটাই বা তফাৎ হলো, আর কোনটা বেশি আনন্দ দেয় আপনাদের। ভালো লাগলে ভিডিওটা শেয়ার আর লাইকও করবেন। আজকে একটু অন্যরকম গল্প করলাম, নস্টালজিয়া হয়ে মনের কথাটা একটু শেয়ার করলাম। আশা করি আপনারাও আমার সঙ্গে শেয়ার করবেন।